আসসালামু আলাইকুম। সো আজকের লেসন থেকে আমরা শিখতে পারবো কিভাবে ইংরেজিতে বাক্য তৈরি করা যায়। অর্থাৎ দুটিভাবে আমরা আজকে বাক্য তৈরি করা শিখব। একটা হচ্ছে পজিটিভ বাক্য তৈরি করা, আর একটি শিখব নেগেটিভ কিভাবে বাক্য তৈরি করতে হয় সেটা শিখব আজকের এই লেসন থেকে। অর্থাৎ তোমরা যারা দ্রুত ইংরেজি শিখতে চাচ্ছ বা ইংরেজিতে পটু হতে চাচ্ছ তাদের জন্য আজকের এই লেসনটি। তাহলে চলো শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। ইয়েস, ইতিমধ্যে তোমরা একটি টাইটেল দেখতে পাচ্ছ, স্পোকেন ইংলিশ প্র্যাকটিস। সো টুডে ইজ আওয়ার স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সেশন। সো এটা হবে ঘরে বসে স্পোকেন ইংলিশ শেখার সহজ একটি উপায়। সো চলো তাহলে আমরা টেকনিকটি দেখে নেই এক নজরে। সো এখানে কিছু আমি টেকনিক এর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যাতে করে তোমরা খুব দ্রুত বাক্য তৈরি করতে পারো। ইংরেজিতে কিভাবে বাক্য তৈরি করে অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারো সেটা শেখাবো। সো তোমরা বাম সাইডে দেখতে পাচ্ছ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তোমরা ডান সাইডে দেখতে পাচ্ছ নেগেটিভ সেন্টেন্স, তাই না? সো প্রথমে আমরা শিখব কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা তৈরি করব বা সেন্টেন্স তৈরি করার গঠনটা কি। সো দেখো তোমরা এখানে একটি কলাম দেখতে পাচ্ছ ইয়েলো, এর মধ্যে রয়েছে আই, উই, ইউ, দে। ঠিক আছে, তার মানে এই যে চারটি আমি সাবজেক্ট লিখেছি এইগুলোকে সাবজেক্ট বলা হয়। এই সাবজেক্টগুলোকে বলা হয় ফার্স্ট পারসন। কি পারসন? ফার্স্ট পারসন। আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, দেই মানে তারা। ঠিক আছে, সো এই যে চারটি আমরা লিখেছি এই চারটিকে আমরা ফার্স্ট পারসন বলছি, তবে এখানে শুধু দে এটা বাদ দিয়ে এবং ইউ এটা বাদ দিয়ে। ঠিক আছে, তার মানে আই, উই এই দুইটা হলো ফার্স্ট পারসন, আর ইউটা হলো সেকেন্ড পারসন, আর দেটা হলো থার্ড পারসন। কিন্তু আমি এই কলামে নিয়ে আসার পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। ঠিক আছে, তার মানে তোমরা মনে রাখবা আই মানে আমি, উই মানে আমরা, এই দুইটি হলো ফার্স্ট পারসন, ইউ মানে তুমি বা তোমরা এটা হলো সেকেন্ড পারসন, আর দেই মানে তারা এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। ঠিক আছে, যাকে তোমরা এই চারটি সাবজেক্ট মনে রাখবে। ঠিক আছে, এই চারটি সাবজেক্ট যখন হবে এরপরে আমরা যে ভার্বটি নিয়ে আসব, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, যে ক্রিয়াটা বা অ্যাকশনটা বা যে কাজ করে সেইটাকে বলা হয় ভার্ব। সো এই ভার্ব নিয়ে আসবো, সেই ভার্বের সাথে আমরা কখনো এস অথবা ইএস ফর্ম যুক্ত করতে পারবো না বা ইএস ফর্ম দিতে পারবো না, এস অথবা ইএস যুক্ত করতে পারবো না। যেমন আমি যদি বলি আই ওয়ান্ট, আমি চাই, ওয়ান্ট মানে কি চাওয়া, প্লে মানে খেলা করো, রিড মানে পড়া। তার মানে আই ওয়ান্ট আমি চাই, কিন্তু আমরা এটা বলতে পারবো না কিন্তু যে আই ওয়ান্টস। কারণ কি, আমি বলেই দিয়েছি এই চারটি সাবজেক্ট তোমরা যখন যেখানেই দেখবে, এটা জাস্ট মনে রাখবে আই, উই, ইউ, দে এই চারটি সাবজেক্ট যেখানেই দেখবে এরপরে যে ভার্বটি নিয়ে আসবে সেটার সাথে কখনো এস অথবা ইএস ফর্ম থাকবে না বা দেওয়া যাবে না বা বলা যাবে না। ঠিক আছে, তার মানে আই ওয়ান্ট আমি চাই, তারপরে আই প্লে আমি খেলি, আই রিড আমি পড়ি। এবার যদি বলি উই ওয়ান্ট আমরা চাই, উই প্লে আমরা খেলি, উই রিড আমরা পড়ি। ঠিক আছে, তারপর যদি বলি ইউ ওয়ান্ট তুমি চাও, ইউ প্লে তুমি খেলো, ইউ রিড তুমি পড়ো। তারপর দেই ওয়ান্ট তারা চায়, দেই প্লে তারা খেলে, দেই রিড তারা পড়ে। তার মানে আমরা শিখে গেছি এই চারটি সাবজেক্ট যেখানে দেখব সেখানে আমরা পরে যে ভার্বটি নিয়ে আসবো সেটার সাথে এস অথবা ইএস ফর্ম বা ইএস যুক্ত করব না। সো এবার গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার এই চারটি সাবজেক্ট দিয়ে আমরা যদি নেগেটিভ বাক্য তৈরি করতে যাই তাহলে আমরা কিভাবে নেগেটিভ বাক্য তৈরি করতে পারি। দেখো তোমরা এখানে কিন্তু এই চারটি সাবজেক্ট দেওয়া রয়েছে, কিন্তু যখনই আমরা নেগেটিভ করতে যাব তখনই নেগেটিভ করতে গেলে আমরা যে এই যে ভার্বটা শিখলাম তিনটি, এই ভার্বের পূর্বে আমরা ডু নট কথাটি নিয়ে আসবো বা ডোন্ট নিয়ে আসবো। ঠিক আছে, তার মানে কি আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না। সো তার মানে কি এখানে আমি ডোন্ট বা ডু নট কথা আমরা যুক্ত করেছি নেগেটিভ করতে গেলে। ঠিক আছে, তার মানে আমরা শিখে গিয়েছি এই চারটি সাবজেক্ট যখন যাবে থাকবে তখন আমরা নট বা নেগেটিভ করতে গেলে তখন আমরা ডু নট কথাটি নিয়ে আসবো। ঠিক আছে, পরে আমরা যে ভার্বটা বসাতে চাই মূল ভার্ব সেটা আমরা বসাবো বা ক্রিয়াটা বসাবো, অ্যাকশন যে কাজ করা বোঝে সেটা বোঝাবো। যেমন আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না। তারপরে যদি বলি আই ডোন্ট প্লে আমি খেলি না। সো ওয়ান্ট মানে চাওয়া, আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না,
এখন যদি বলি আমি খেলি না তাহলে হবে আই ডোন্ট প্লে, আমি খেলি না। আবার যদি বলি আই ডোন্ট রিড, আমি পড়ি না। এবার যদি বলি উই ডোন্ট ওয়ান্ট, আমরা চাই না। উই ডোন্ট প্লে, আমরা খেলি না। উই ডোন্ট রিড, আমরা পড়ি না। ঠিক আছে, জাস্ট রিপিট আফটার মি, আমার সাথে বলো, এতে করে তোমার মুখের জড়তাটা দূর হয়ে যাবে। সো ইউ ডোন্ট ওয়ান্ট, তুমি চাও না। ইউ ডোন্ট প্লে, তুমি খেলো না। ইউ ডোন্ট রিড, তুমি পড়ো না। এবার যদি বলি they don't want, তারা চায় না। they don't play, তারা খেলে না। they don't read, তারা পড়ে না। সো আমরা কিন্তু নেগেটিভ বাক্য তৈরি করাও শিখে গেছি। এখন আমি তো এই 3টি ভার্ব দিয়েছি, এখানে একাধিক কিন্তু ভার্ব দিয়ে বলতে পারি। যেমন আমি যদি বলি আই ডোন্ট কাম, আমি আসি না। যদি বলি যে উই ডোন্ট কাম, আমরা আসি না। আমরা যদি বলি যে যাই না তাহলে হবে উই ডোন্ট গো, যাওয়া ইংরেজি কি গো, আমরা যাই না। যদি বলি আমরা দেখি না, ওয়াচ মানে কোনো কিছু টেলিভিশন দেখি না, তাহলে হবে উই ডোন্ট ওয়াচ টেলিভিশন, আমরা টেলিভিশন দেখি না। ঠিক আছে না? সো জাস্ট আমরা ফর্মুলাটা জেনে নিলাম। এই 4টি সাবজেক্ট যেখানে দেখব নেগেটিভ করতে গেলে আমরা ডু নট বা ডোন্ট কথাটি নিয়ে আসবো, তারপর আমরা যে ভার্বটা বসাতে চাই সেটা আমরা দিয়ে দিব। সো এই তো গেল আমরা এই 4টি সাবজেক্ট দিয়ে কীভাবে আমরা অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করতে পারি, নেগেটিভ বাক্য তৈরি করতে পারি। এতটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছ। এবার নেক্সট বা সেকেন্ড স্টেপে চলে আসবো। দেখো এখানে লেখা আছে হি মানে সে, শি মানে স্ত্রী অর্থে সে, ইট মানে এহা, রায়হান মানে একজন ছেলের নাম, অ্যান্ড শিলা একটি মেয়ের নাম। সো এই যে আমরা কিছু সাবজেক্ট লিখেছি এগুলাকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার মানে কি, একটি মাত্র নাম বা একটি মাত্র জিনিসকে বোঝানো হয়, এটা থার্ড পারসন। আমরা এটাও কিন্তু থার্ড পারসন দে, বাট এটা কিন্তু দে, তারা কয়জন, একের অধিক, এই জন্য আমি এই কাতারে ফেলেছি। ঠিক আছে, তাহলে হি, শি, ইট, রায়হান, শিলা এগুলো হলো থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, একটি মাত্র নামকে বুঝিয়েছে। তাহলে এই সব সাবজেক্ট যখন তোমরা দেখবে, এইসব সাবজেক্ট যখন নিয়ে আসবে, তখন তোমরা যে ভার্ব হবে এটার সাথে, ওই ভার্বের সাথে এস অথবা ইএস তোমাকে যুক্ত করতে হবে। কি বলেছি? তার মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস হয়, তোমরা এটা সবাই জানো। সো আমরা মুখস্থর দিকে যাব না, জাস্ট আমরা এগুলো যেখানেই দেখব তখন আমরা ভার্বের সাথে এস বলবো বা ইএস যুক্ত করব। যেমন হি ওয়ান্টস, সে চায়। শি ওয়ান্টস, সে চায়। তাহলে ইট ওয়ান্টস, এটি চায়। রায়হান ওয়ান্টস, রায়হান চায়। শিলা ওয়ান্টস, শিলা চায়। এবার যদি বলি হি অর শি প্লেস, সে খেলে। ইট প্লেস, এটি খেলে। রায়হান প্লেস, রায়হান খেলে। শিলা প্লেস, শিলা খেলে। এবার যদি বলি যে রায়হান ওয়ান্টস, রায়হান চায়। আর যদি বলি শিলা ওয়ান্টস, শিলা চায়। আর যদি বলি রায়হান রিডস, রায়হান পড়ে। যদি বলি শিলা রিডস, শিলা পড়ে। তার মানে আমরা শিখতে পারলাম এই সাবজেক্টগুলো যেখানেই দেখব হি, শি, ইট, রায়হান, শিলা বা যে কোনো ধরনের নাম, তখন আমরা যে ভার্বটি নিয়ে আসবো বা ক্রিয়াটি নিয়ে আসবো সেটার সাথে এস অথবা ইএস যুক্ত করব। সো এটা শিখলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়। সো এবার শিখবো এই সাবজেক্টগুলো দিয়েই আমরা কিভাবে নেগেটিভ বাক্য তৈরি করতে পারি সেটা একবার দেখে নেওয়া যাক। সো এখানে আমরা সাবজেক্টগুলো লিখেছি। এইবার যখনই আমরা নেগেটিভ বাক্য তৈরি করতে যাব, দেখো এখানে ডাজ নট অথবা ডাজেন্ট কথাটা আমরা নিয়ে আসবো। কি, যখনই আমরা এই সাবজেক্টগুলো দেখব তখন আমরা ডাজেন্ট বা ডাজ নট কথাটি নিয়ে আসব এবং এরপরে আমরা যে ভার্বটি বসাতে চাই, সাপোজ এই ভার্বটি এখানে বসাই দিব। তবে এখানে মনে রাখবো এখানে আমরা এস অথবা ইএস রাখতে পারবো না, কারণ কি আমরা ডাজ তো নিয়ে ফেলেছি, যেহেতু ডাজ ব্যবহার করেছি পরের ভার্বের সাথে আমরা এস অথবা ইএস ব্যবহার করব না বা বলবো না। ঠিক আছে, যেহেতু আমরা এখানে এস নিয়ে এসে পড়েছি ডাজ, সেই জন্য এক কথা মনে রাখবে, যখনই ডাজ বলবে বা ডাজ নট বলবে তখন এর পরে আর ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকবে না। তাহলে দেখা যাক হি অর শি ডাজন্ট ওয়ান্ট, সে চায় না। সো হি, শি একই, সে বা তিনি চায় না। তাহলে হি অর শি ডাজন্ট ওয়ান্ট, সে অর তিনি চায় না। সো আমি ডাজ নটও বলতে পারি, আবার ডাজন্টও বলতে পারি। ডাজন্ট আমি বলতেছি এই জন্য স্পোকেন ইংলিশে বা আমরা যখন স্পিকিং করতে যাই তখন আমরা যদি শর্ট ফর্ম ইউজ করি তাহলে শুনতে অনেক সুন্দর শোনা যায়, এই জন্য আমি
ডাজন্ট বলছি, ডাজ নটও তোমরা বলতে পারো। ওকে, তারপর যদি বলি ইট ডাজন্ট ওয়ান্ট, এটি চায় না, হবে না? হবে। যদি বলি রায়হান ডাজন্ট ওয়ান্ট, রায়হান চায় না। যদি বলি শিলা ডাজন্ট ওয়ান্ট, শিলা চায় না। ঠিক আছে না? কিন্তু বলেও আমরা এটা বলবো না যে সাপোজ শিলা ডাজন্ট ওয়ান্টস, এই কথাটা বলবো না, ওয়ান্টস বলবো না। ঠিক আছে, এটার সাথে এস যুক্ত করবো না। সো এবার আমরা আরও যে ভার্ব আছে এটা দিয়ে প্র্যাকটিস করে দেখি। হি অর শি ডাজন্ট প্লে, সে বা তিনি খেলে না। প্লে, প্লেস না, প্লে। তাহলে হি অর শি ডাজন্ট প্লে, সে খেলে না। ইট ডাজন্ট প্লে, এটি খেলে না। রায়হান ডাজন্ট প্লে, রায়হান খেলে না। শিলা ডাজন্ট প্লে, শিলা খেলে না। এবার যদি বলি যে হি অর শি ডাজন্ট রিড, সে অথবা তিনি পড়ে না, হয় না? এক্স্যাক্টলি। ইট ডাজন্ট রিড, এটি পড়ে না। রায়হান ডাজন্ট ইট, রায়হান পড়ে না। তারপরে শিলা ডাজন্ট রিড, শিলা পড়ে না। এক্স্যাক্টলি, তার মানে আমরা বুঝে গেলাম। সো এই সাবজেক্টগুলো যখন আমরা দেখব তখন আমরা সরাসরি ডাজন্ট বা ডাজ নট কথাটি নিয়ে আসবো। ঠিক আছে? সো এবার 3rd নাম্বার স্টেপে যাওয়া যাক। এখানে লেখা আছে কি কিছু কথা, আমি বাংলা বলে দিচ্ছি। মাই মাদার, আমার মা। আওয়ার মাদার, আমাদের মা। ইয়োর মাদার, তোমার মা। হিজ মাদার, তার মা। হার মাদার, তার মা, মেয়ে অর্থে। দেয়ার মাদার, তাদের মা। রায়হানস মাদার, রায়হানের মা। শিলাস মাদার, শিলার মা। এখন এখানে ফাদারও থাকতে পারে, ব্রাদারও থাকতে পারে, আঙ্কেল থাকতে পারে, আন্ট থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে। জাস্ট আমি একটি দিয়ে বুঝিয়েছি। ঠিক আছে? ওকে, তার মানে মাই মাদার, আওয়ার মাদার, এই যে কয়েকটি সাবজেক্ট আমরা লিখেছি, ইয়োর মাদার, ইয়োর ফাদার, ইয়োর ব্রাদার, ইয়োর আঙ্কেল, ইয়োর ডটার, ইয়োর সন, ইত্যাদি হইতে পারে না? হ্যাঁ, এইগুলোর সাথে যখন আমরা মাই মাদার, মাই ডটার, মাই ফাদার, মাই ব্রাদার ইত্যাদি যুক্ত করব, যেটাই যুক্ত করি না, এগুলা যেখানে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসব, তখনও আমরা এদের পরে যে ভার্ব বা ক্রিয়া নিয়ে আসবো এটার সাথেও এস অথবা ইএস যুক্ত করব। সো তোমাদের মনের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আওয়ার মাদার তো আমাদের মা অনেকগুলো হলো, তাহলে তো এখানে এস অথবা ইএস হওয়ার কথা না। না, আওয়ার মাদার দ্যাট মিনস 3rd পারসন। আওয়ার মাদার এটা যেহেতু আনকাউন্টেবল নাউন, এই জন্য আমরা এখানে এস অথবা ইএস যুক্ত করবো। সবসময় আনকাউন্টেবল নাউন সবসময় কি হয়? সিঙ্গুলার হয়, তাই না? ওকে, তার মানে আমরা বুঝে গিয়েছি মাই মাদার, আওয়ার মাদার, ইয়োর মাদার যাই থাকুক না কেন, বা ফাদার, ডটার, সন যাই থাকুক না কেন, আমরা এরপরে যে ভার্বটি নিয়ে আসবো সেইটার সাথেও এস অথবা ইএস যুক্ত করব। রাইট? যাই হোক, বলতেছি মাই মাদার ওয়ান্টস, আমার মা চায়। ঠিক আছে? মাই মাদার ওয়ান্টস, আমার মা চায়। তারপরে মাই মাদার প্লেস, আমার মা খেলে। মাই মাদার রিডস, আমার মা পড়ে। তারপর যদি বলি আওয়ার মাদার ওয়ান্টস, আমাদের মা চায়। আওয়ার মাদার প্লেস, আমাদের মা খেলে। আওয়ার মাদার রিডস, আমাদের মা পড়ে। হয় না? হয়। এখন যদি বলি হিজ মাদার ওয়ান্টস, তার মা চায়, অথবা হার মাদার ওয়ান্টস, তার মা চায়। এবার যদি বলি দেয়ার মাদার ওয়ান্টস, তাদের মা চায়। এবার যদি বলি দেয়ার মাদার প্লেস, তাদের মা খেলে। এবার যদি বলি দেয়ার মাদার রিডস, তাদের মা পড়ে। হয় না? এক্স্যাক্টলি। তার মানে আমরা শিখলাম এই সাবজেক্টগুলোও যদি আমরা দেখি তখন আমরা এস অথবা ইএস যুক্ত করব। তার মানে 2nd এবং 3rd এই দুটা সেম। ঠিক আছে? সো এখানে আলাদা করার কারণ হচ্ছে মাই মাদার, আওয়ার মাদার, ইয়োর মাদার এইরকম থাকলেও তোমরা যে ভার্বটা নিয়ে আসবে এর সাথে এস অথবা ইএস যুক্ত করবে। সো এবার নেগেটিভ করার সিস্টেমটা ওই আগের মতোই, যেহেতু 3rd পারসন সিঙ্গুলারের মধ্যে পড়ে গেছে এগুলা। তারপরে মাই মাদার, আওয়ার মাদার, ইয়োর মাদার, হিজ মাদার, হার মাদার, দেয়ার মাদার, রায়হানস মাদার, শিলাস মাদার যাই হোক না কেন, এদের পর আমরা যদি নেগেটিভ করতে যাই তাহলে আমরা নিয়ে আসবো কি? ডন্ট কথাটা নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে ডন্ট কথাটা, সরি ডাজন্ট কথাটি নিয়ে আসবো। ঠিক আছে? তার মানে ডাজন্ট অথবা ডাজ নট এই কথাটি আমরা নিয়ে আসবো। তাহলে চলো দেখি আমরা কিছু বাক্য তৈরি করে ফেলি। নেগেটিভ, মাই মাদার ডাজন্ট ওয়ান্ট, আমার মা চায় না। তারপরে আওয়ার মাদার ডাজন্ট ওয়ান্ট, আমাদের মা চায় না। ইয়োর মাদার ডাজন্ট ওয়ান্ট, তোমার মা চায় না। এখন যদি বলি তোমার মেয়ে চায় না বা কন্যা চায় না, তাহলে হবে ইয়োর ডটার ডাজন্ট ওয়ান্ট, তোমার কন্যা চায় না। এখন যদি বলি আমার সন্তান চায় না, মাই সন ডাজন্ট ওয়ান্ট, আমার পুত্র চায় না বা আমার সন্তান চায় না। সন পুত্র, আমার পুত্র চায় না। ঠিক আছে না? এক্স্যাক্টলি হয়। জাস্ট সিস্টেমটা দেখো তোমরা আর নিজের থেকে প্র্যাকটিস করতে পারবে। এবার যদি বলি রায়হানস মাদার ডাজন্ট ওয়ান্ট, রায়হানের মা চায় না। হয় না? এক্স্যাক্টলি। এবার যদি বলি যে রায়হানস মাদার ডাজন্ট রিড, রায়হানের মা পড়ে না।
হয় না? এক্স্যাক্টলি। এবার যদি বলি যে শিলাস মাদার ডাজন্ট প্লে, শিলার মা খেলে না, হয় না? এক্স্যাক্টলি হয়। এবার যদি বলি হিজ মাদার ডাজন্ট প্লে, তার মা খেলে না। হিজ মাদার ডাজন্ট রিড, তার মা পড়ে না, হয় না? এখন যদি বলি তার মা আসে না, তাহলে হবে হিজ মাদার, হিজ অর হার মাদার ডাজন্ট, আসা ইংরেজি কি? কাম, তাহলে বলবো কাম। হিজ অর হার মাদার ডাজন্ট কাম, তার মা আসে না। এখন যদি বলি তার মা যায় না, তাহলে কী হবে? হিজ অর হার মাদার ডাজন্ট গো, তার মা যায় না। এখন যদি বলি তাদের মা যায় না, তাহলে কী হবে? দেয়ার মাদার ডাজন্ট গো, তাদের মা যায় না, হয় না? এক্স্যাক্টলি। তুমি এখানে যে কোনো ধরনের ভার্বস দিয়ে প্র্যাকটিস করতে পারবে। জাস্ট এই সকল সাবজেক্ট দেখলে, এই দুটি কলামের যে সাবজেক্টগুলো আছে এগুলো দেখলে অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করতে গেলে তোমরা মূল ভার্বের সাথে এস অথবা ইয়েস দিবে, আর নেগেটিভ বাক্য তৈরি করতে গেলে ডাজন্ট বা ডাজ নট কথাটি যুক্ত করবে এই ভার্বগুলোর আগে। আর যখন ডাজন্ট বা ডাজ নট কথা ব্যবহার করবে, পরের ভার্বের শেষে আর এস অথবা ইয়েস যুক্ত করা যাবে না বা বলা যাবে না, ঠিক আছে? সো এই ছিল আজকের এই সুন্দর একটি লেসন। আশা করি তোমরা শিখে গেছো কীভাবে ইংরেজিতে পটু হওয়া যায় বা কীভাবে ইংরেজিতে অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করা যায় এবং নাবোধক বাক্য তৈরি করা যায়, ঠিক আছে না? সো এই ছিল আজকের এই লেসনটি। আশা করি তোমরা অনেক উপকৃত হয়েছ। এভাবে তোমরা প্রতিদিন তোমরা প্র্যাকটিস করে যাবে এই নতুন নতুন ওয়ার্ডস দিয়ে, তাহলে দেখবে তোমরা ইংরেজিতে খুব দ্রুত ইমপ্রুভমেন্ট করছো। সো সেই সাথে লেসনটি এই পর্যন্তই। তোমরা যারা নতুন রয়েছো, তোমরা যারা এই ফ্যামিলিতে প্রথম আজকে আমার ভিডিও দেখছো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ভালো লাগলে, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, যাতে করে তারা এই সুন্দর লেসনটি সুন্দরভাবে, এত সহজভাবে তারাও ইংরেজি শিখতে পারে। সো আমরা সবাইকে নিয়ে ইংরেজি শিখতে চাই, আমরা সবাই এগিয়ে যেতে চাই, আমরা দেশকে একটা পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে চাই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ।